হ্যালো সবাইকে, আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। ঘরোয়া পদ্ধতিতে চিকেন তন্দুরি, আর খেতেও সুন্দর হবে রেস্টুরেন্টের থেকেও। তো ফার্স্টে চিকেন তন্দুরির জন্য আমরা নিয়ে নিয়েছি লেগ পিস। এটাকে ভালোভাবে চিড়ে নিচ্ছি যাতে মশলাগুলো ভালোভাবে ঢোকে। তো ফার্স্টে নুন আর কাগজি লেবু দিয়ে ভালোভাবে ম্যারিনেশন করলাম। তারপর আদা রসুন লঙ্কা বাটাটাকে ভালোভাবে মাখিয়ে নিলাম মাংসটাতে। তারপর রেখে দিলাম 1 ঘন্টা ফ্রিজে। তো চলো ততক্ষণে তন্দুরি মশলাটা করে ফেলি। ফার্স্টে নিয়ে নিয়েছি দইটাকে ভালোভাবে কাপড়ে করে নিগড়ে নেব যাতে জলটা একটু না থাকে। তারপর একটা বাটিতে সরষের তেল, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ওটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব ওই দইটা। তারপর দুটোকে ভালোভাবে মিক্স করে নেব। তারপর দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, আর দিয়ে দেব মিট মশলা, আর স্বাদ মতন দিয়ে দেব নুন, আর দিচ্ছি কাসুরি মেথি। সব ইনগ্রিডিয়েন্টসগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এই তন্দুরি ম্যারিনেশনে রেস্টুরেন্টে কি আলাদা দেয় সেটাই দেখে নিই। তো ফার্স্টে আমরা নিয়ে নিয়েছি ঘিটা ভালোভাবে গরম করে নিতে হবে যতক্ষণ না ঘিটা থেকে ধোঁয়া উঠে ততক্ষণ পর্যন্ত। তারপর আমরা গ্যাসের দমটা বন্ধ করে দিয়ে দেবো বেসনটা ভালোভাবে মিক্স করে পরে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যাতে আমাদের কালারটা খুব সুন্দর আসে। তারপর এটা আমি ভালোভাবে মেখে নেব যাতে এর মিক্সচারটা একদম স্মুথ আসে। এবার আমাদের আদা রসুনের ম্যারিনেট করা যে চিকেনটা ছিল এটার মধ্যে দিয়ে দিতে হবে। আর ম্যারিনেট করার সময় খেয়াল করবেন যাতে চিকেনের মধ্যে জলটা না থাকে। তো আমাদের হাতে বেশিক্ষণ সময় নেই, তাই আমরা 5 থেকে 6 ঘন্টা এটা রেখে দেবো ফ্রিজে ভালোভাবে ম্যারিনেট করে। আর তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে তোমরা তার আগের দিনও ম্যারিনেট করে রেখে দিতে পারো যাতে চিকেনের ভেতরে তন্দুরি মশলাটা ভালোভাবে ঢোকে আর এর স্বাদও দ্বিগুণ বেড়ে যায়। তারপর আমরা তন্দুরি চিকেনটা কুক করার জন্য একটা ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি। তারপর গরম হওয়ার পর আমরা দিয়ে দিচ্ছি বাটার। তারপর কড়াইটাতে ভালোভাবে বাটারটা লাগিয়ে নিচ্ছি। তারপর আমাদের ম্যারিনেট করা চিকেনগুলোকে ভালোভাবে আরেকবার মাখিয়ে নিয়ে ননস্টিকের কড়াইয়ে আমরা দিয়ে দিচ্ছি ফ্রাই হওয়ার জন্য। চিকেনটা দেওয়ার পরে আমরা হাই ফ্লেমে রেখেছি 30 সেকেন্ড। তারপর 30 সেকেন্ড পর আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে নিয়ে আসবো। তারপর ঠিক 1 মিনিট পর আমরা চিকেনটাকে পাল্টিয়ে নেব। তারপর ভালোভাবে ফ্রাই হওয়ার পরে তন্দুরি চিকেনের স্মোকি ফ্লেভারটা আনার জন্য আমরা হালকাভাবে পুড়িয়ে নেব হাই ফ্লেমে। তারপর আমরা সুন্দরভাবে সার্ভ করে নিচ্ছি তন্দুরি চিকেন। তো আপনারাও একবার ট্রাই করে দেখবেন, আর ঘরোয়া পদ্ধতিতে রেস্টুরেন্টের থেকেও বেশি সুন্দর খেতে লাগবে, এটা গ্যারান্টি।